রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় রান্নার চুলায় আগুন জ্বলছে না, ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন। সাভারে তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে আবাসিক গ্রাহকেরা। বিস্তারিত জানাতে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। এছাড়া সাভার থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। প্রথমে যাচ্ছি মিমের কাছে। মিম, এই গ্যাস সংকটের মূল কারণ কি বলছে কর্তৃপক্ষ, আর কোন কোন এলাকায় ভোগান্তি বেশি দেখতে পাচ্ছেন আপনি? ইশতিয়াক, আমরা যতটুকু জেনেছি তিতাস গ্যাস কর্তৃপক্ষর মাধ্যমে যে মহেশখালীতে এলএনজিতে একটি জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটির কারণে সেখানে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রয়েছে এবং দৈনিক 450 MMCFND সেই গ্যাস সরবরাহ কিন্তু কম হচ্ছে, যার ফলে আসলে এই যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকট দেখা দিয়েছে রাজধানী জুড়ে। আমরা এই মুহূর্তে টিকাটুলি রয়েছি, আশেপাশের যে এলাকাগুলো রয়েছে মুগদা, মান্ডা, বাসাবো এবং ধানমন্ডি, বনানী, মিরপুর, মোহাম্মদপুর এই এলাকাতেও আমাদের সহকর্মীরা রয়েছেন। তাদের কাছ থেকে আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি প্রতিটি এলাকাতেই কিন্তু যেই বাসা বাড়িতে গ্যাস সংযোগ রয়েছে সেখানে সেই গ্যাস সংকট দেখা দিয়েছে। আপনি জানেন নিশ্চয়ই যে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিটি রান্নাঘরে, প্রতিটি বাড়ির রান্নাঘরে কিন্তু একটা বেশ চাপ যায়। সকালে নাস্তা তৈরির ঝুঁকি ঝামেলা থাকে, দুপুরের খাবার তৈরির ঝামেলা থাকে, সেগুলোও কিন্তু ব্যাহত রয়েছে সেই বাসাগুলোতে এবং পরিবারের সদস্যদেরকে কিন্তু আসলে সেই ভোগান্তিগুলো পোহাতে হচ্ছে। বাইরে থেকে খাবার কিনে আনতে হচ্ছে, কখনো কখনো মাঝরাতে উঠে গৃহকর্ত্রীদেরকে রান্না করে রাখতে হচ্ছে। ফলে সকালবেলা সন্তানদের টিফিন দেওয়ার জন্য ঘরের যে খাবারটি, সেই খাবারটি তারা তৈরি করতে পারছে না। দুপুরে সকলে মিলে একসঙ্গে বসে খাবার যে বিষয়টি থাকে সেটি তারা করতে পারছে না। মাঝরাতে উঠে রান্না করতে হচ্ছে, কিংবা বেশ অনেকটা সময় দেখা যায় যে সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করছে, তারপরও গ্যাস আসছে না, যার ফলে রান্না করার জন্য একটা বাড়তি চাপ কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে। এছাড়া যখন কেউ কেউ ইলেকট্রিক চুলায় যখন রান্না করছে সেক্ষেত্রে আবার বৈদ্যুতিক বিল বেশি আসছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে গ্যাসের লাইনে তাদের যে নির্ধারিত মূল্য সেটি মাসিক ফি দেওয়ার পরেও আসলে প্রতি মাসে মাসে এই যে ভোগান্তি তাদেরকে পোহাতে হচ্ছে, এক এক সময় এক এক কারণ তিতাস কর্তৃপক্ষ দেখাচ্ছে, এটি আসলে কোনোভাবে মানতে নারাজ যারা এই এলাকার বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বলছেন প্রতি মাসিক যে ফি, সেই ফিটি নির্ধারিত ফি সেটি কিন্তু তারা সরকারকে দিচ্ছে। তাহলে বেশ কয়েকদিন পরপরই এ ধরনের অজুহাতের ফলে তাদেরকে ভোগান্তির শিকার হচ্ছে, সেটা তারা মানতে চাইছেন না। এছাড়াও আসলে এই এলাকাগুলোর বাসিন্দারা যারা বলছিলেন এই সমস্যা, গ্যাসের সমস্যা দীর্ঘদিনের, মাঝে কিছুদিন ঠিক হয়, কখনো বলা হয় গ্যাস লিকেজ হয়েছে, কখনো বলা হয় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে, কখনো কারিগরি ত্রুটি, বিভিন্ন অজুহাতে সারা বছরই কিন্তু এই ধরনের ভোগান্তির মধ্য দিয়েই তাদেরকে যেতে হয়। বিশেষ করে আমরা যদি অন্য এলাকাগুলোর কথা বলি, যে এলাকাগুলো একটু অপেক্ষাকৃত এলাকার কাঠামোগত দিক থেকে বা সেবার দিক থেকে যদি বলি, সেই এলাকাগুলো যদি ভালো বলি, মিরপুর, ধানমন্ডি, বনানী, সেই এলাকাগুলোর মতো এলাকাতেও আসলে গ্যাসের যে সমস্যা, সেই সমস্যাটি কিন্তু প্রবলভাবে, সেই সমস্যাটির জন্য কিন্তু প্রবলভাবে ক্ষোভ জানিয়েছে অত্র এলাকাবাসীরা। ইশতিয়াক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে টিকাটুলি থেকে সর্বশেষ। এ পর্যায়ে জানবো সাভারের গ্যাস সরবরাহের পরিস্থিতি। সেখানে আছেন হুমায়ুন। সাভারের বর্তমান গ্যাস সরবরাহের কি পরিস্থিতি, আর তিতাস কর্তৃপক্ষ সমাধানের কোনো আশ্বাস দিয়েছে কিনা জানাবেন। ইশতিয়াক, আমি এই মুহূর্তে রয়েছি একবারে সাভারের অভিজাত এলাকা খ্যাত ব্যাংক কলোনি। এটিকে স্কুলের নগরীও বলা হয়। এই জায়গাটিতে বছরের পর বছর ধরে কিন্তু আসলে গ্যাসের একটি তীব্র সংকট পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে গত 1 বছর ধরে এই এলাকার সাধারণ জনগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু সীমাহীন ভোগান্তির মধ্যে রয়েছে, যার ফলশ্রুতিতে গত পরশুদিন মানে 2 দিন আগে কিন্তু তারা তিতাস গ্যাস ট্রান্সমিশন কর্তৃপক্ষের যে আঞ্চলিক অফিস রয়েছে সেটি কিন্তু তারা স্থানীয় সাধারণ জনগোষ্ঠী, বাড়ির মালিক এবং ভাড়াটিয়া যারা, তারা কিন্তু সেখানে গিয়ে বিক্ষোভ করেছেন এবং তারা কিন্তু 3 দিনের আলটিমেটাম দিয়ে এসেছেন যে 3 দিনের মধ্যে যদি গ্যাসের সঠিক ব্যবস্থাপনা সঠিক না হয় তাহলে তারা আসলে আবারও সেই তিতাস গ্যাসের আঞ্চলিক যে অফিস রয়েছে সেটি ঘেরাও করবেন। একটু দেখতে পাচ্ছেন মাটির চুলায় কিন্তু এখানকার গৃহিণীরা রান্না করছেন। এটি একটি 6 তলা ভবনের নিচের অংশের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এই ভবনটিতে শতাধিক ভাড়াটিয়া কিন্তু রয়েছে। তারা কিন্তু প্রতিদিনই বছরের পর বছর
এভাবে মাটির চুলায় রান্না করছেন একদিকে, অন্যদিকে তারা কিন্তু তিতাস গ্যাসের বিল পরিশোধ করছেন। বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া যারা, তারা বলছেন যে হয় তারা গ্যাসের সঠিকভাবে সরবরাহ করুক, অন্যথা তাদের যে বিল নেয়ার বিষয়টি সেটিকে বন্ধ করা হোক। কারণ একদিকে তারা তিতাসের বিল দিচ্ছেন, অন্যদিকে তারা কিন্তু লাকড়ি কিংবা ইলেকট্রিক চুলায় রান্না করছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের খরচ বেড়ে যাচ্ছে। পাশাপাশি বাড়ির যে ভাড়াটিয়া যারা আছে, বাড়ির ভাড়া, সেই ভাড়াও কিন্তু ভাড়াটিয়ারা কিছুটা কম দিচ্ছেন, অনেক ক্ষেত্রে ভাড়াটিয়ারা কিন্তু অন্য এলাকায় চলে যাচ্ছেন। এটি শুধু সাভারের ব্যাংকুলির এলাকার চিত্র নয়, গোটা সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকায় কিন্তু, বিশেষ করে গেন্ডা, ব্যাংকুলনি এবং আশুলিয়ার কিছু অঞ্চলে কিন্তু এই সমস্যাটা তীব্র থেকে তীব্রতর হয়েছে। ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছে। আমি যেমনটি বলছিলাম, 2 দিনের আলটিমেটাম ইতিমধ্যে শেষ হয়েছে। তারা কিন্তু বলছেন আবারও তারা যদি আগামী কালকের মধ্যে সেটি সমাধান না হয়, মানে 3 দিন পর সেটি সমাধান না হয়, তারা কিন্তু তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কর্তৃপক্ষের যে আঞ্চলিক কার্যালয় সেটিকে ঘেরাও করবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখছি, আজকের এই গ্যাস সংকট শুধু পারিবারিকভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোগান্তির মধ্যে পড়ছে, এই বিষয়টি কিন্তু এমন নয়। এখানে আপনি জানেন যে শিল্পাঞ্চল সাভার আশুলিয়া কিন্তু প্রায় 2000 শিল্প কলকারখানা রয়েছে। এখানে যথেষ্ট উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণ শিল্প কারখানা কিন্তু গ্যাসের উপর নির্ভরশীল। গ্যাসের লাইনে সঠিক চাপ না থাকার কারণে কিন্তু শিল্প কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সঠিক সময়ে শিপমেন্টও কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে কিন্তু অর্থনৈতিকভাবে যে ক্ষতির একটি সম্ভাবনা, সেটিও কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবং আমরা গার্মেন্টস মালিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এইভাবে যদি গ্যাসের চাপ লাইনে কম থাকে, তারা আসলে সঠিক সময়ে শিপমেন্ট করতে ব্যর্থ হবেন। অন্যদিকে যারা বাড়ির মালিক রয়েছেন, তারা ভুক্তভোগী, তারা বলছেন যে এইভাবে বছরের পর বছর যদি তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাসের প্রেসার না দিয়ে তারা বিল নেয়, সেটি আসলে অমানবিক। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে, তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই ছিল সাভার থেকে গ্যাস সংকটের সবশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত। রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এ বিষয়ে টিকাটলি ও সাভার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন মিম এবং হুমায়ুন।